প্রায় ২ মাস ধরে ৩-৪ দিন ছাড়া ছাড়া নিম্নচাপের জোরে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির চাপে চারিদিক জলে প্রায় জলমগ্ন। পুকুর, দিঘি, খাল, নদী সব ভরো ভরো। আজকে সকাল থেকে প্রায় জোরে বৃষ্টি হচ্ছে। রাস্তাতেও কয়েকটা জায়গায় জল দাঁড়িয়ে গেছে। আর এই বৃষ্টি মাথায় করে রতন ছেলে আর তার সহকর্মী পাঁচু বেরিয়েছে। নদীর ধারে তারা বৃষ্টি মাথায় করে পৌঁছায়। এমন সময় পাঁচু বলে, রতনদা, আজকে যাওয়াটা কি ঠিক হবে? গত 2 দিন মাছ ধরতে যায়নি, শুনিসনি? নদীতে বড় বড় ইলিশ পড়ছে। আজকে কেউই যাবে না, কারণ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে। এই সুযোগে যদি আমরা গিয়ে কটা মাছ ধরতে পারি, ভাবছিস বাজারে কত দামে বিক্রি করতে পারবো? সামনেই তো উৎসব, সকলেই প্রায় দাম দিয়ে মাছ কিনবে। বুঝতে পারছিস লাভটা কোথায় হবে? কিন্তু তুমি তো জানো আজকে সকাল থেকে বৃষ্টি, তার উপরে নদীতে যদি কোনো বিপদ ঘটে। বৃষ্টি হচ্ছে, বাতাস তো আর বইছে না। তার সাথে সব থেকে বড় কথা, এই নদীতেই আমরা ছোটবেলা থেকে জলে কাদায় ঘেঁটে বড় হয়েছি। এই নদীকে আমরা ভয় পাবো? আমরা কি না জেলে? পাঁচু আর রতন নৌকায় উঠে পড়ে। নদী অতটাও দুরন্ত নয়, শান্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু বাতাস নেই। নৌকা ভাসতে ভাসতে বয়ে চলে মাঝ নদীতে। জাল ফেলে রতন অনেকক্ষণ বসেছিল। হ্যাঁ, এবার জাল তুলে দেখি। রতন জাল তোলে। প্রথমবার জালে তাদের জাল ভর্তি ইলিশ মাছ ওঠে। তারা আরও একবার জাল ফেলবে ভাবছিল, কিন্তু তখনই জোরে বাতাস বইতে শুরু করে, আর তখনই নৌকা দোলে ওঠে। না না, আর না, এবার চলো, আমার ভয় লাগছে। নৌকা যাভাবে দুলছে, নৌকো উল্টে যায়, তখনও কলাও যাবে আর মোচাও যাবে। চলো চলো। মাছ যা উঠেছে তা দিয়ে আসতে পারলে খুব ভালো হতো। তারা নৌকা নিয়ে ফিরে আসে। তখন রাত 12টা হবে। এই সময় আড়তের উদ্দেশ্যে রওনা দেয় মাছের ঝুড়ি নিয়ে। তারা হেঁটে চলে গ্রামের সরু পথ ধরে। অন্য সময় হলে ভ্যান পেতাম, আজকে বৃষ্টি হচ্ছে বলে কেউ বেরোয়নি। এই সময় তো অনেকে মাছ নিয়ে আড়তে দিয়ে আসে, এমনি রাখলেই যদি নষ্ট হয়ে যায়, ভোর 3টে থেকে মাছ কেনা বেচা শুরু হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি পা চালাও। এমন সময় রতন লক্ষ্য করে দূর থেকে একটা ভ্যান এগিয়ে আসছে ওদের দিকে। আরে দেখ, কমল কাকা এগিয়ে আসছে এদিকে। কিন্তু এ কি, কাকার মুখটা যেন কেমন ফ্যাকাশে লাগছে না? ততক্ষণে ভ্যান চালক কমল কাকা চলে আসে ওদের সামনে। কি রে, তোরা দুজনে নিশ্চয়ই আড়তে যাবি? চলে আয়, আমি পৌঁছে দিই। আর এত বৃষ্টিতে হেঁটে হেঁটে যাস না। হ্যাঁ, তোমাকে দেখে শান্তি এলো, নয়তো এতটা হেঁটেই যেতে হতো। তা তুমি কোথায় বেরিয়েছিলে? এই তো বাড়ি ফিরছিলাম। দুজনেই ঝুড়ি সমেত মাছ নিয়ে উঠে বসে ভ্যানে। কমল কাকা ভ্যান চালাতে শুরু করে। কিছু তো এগোতেই এই দুজনে লক্ষ্য করে ভ্যানের মধ্যে বসে আছে এক মহিলা। রতন, রতন দেখো, এখানে একটা মহিলা। কিন্তু এখানে মহিলা কি করে? সত্যি তো, কিন্তু এ কি, হাতটা ভালো করে দেখ, এ হাত তো কঙ্কালের হাত। তোদের দুটোকে চিবিয়ে খাবো। আগে আগে ইলিশ মাছ আমাকে দে। বাবা গো, ভূত! ও কমল কাকা, তাড়াতাড়ি চালাও, তোমার গাড়িতে যে ভূত উঠেছে গো, পেতনি আমাদের চিবিয়ে খেলো বলে। এমন সময় কমল কাকা হেসে ওঠে, ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে ওদের দিকে। হে কি, কমল কাকার মুখ হঠাৎ করে পাল্টে গেছে। চারিদিকে আঘাতের চিহ্ন, রক্ত পড়ছে টক টক করে। কমল কাকার এই রূপ হলো কি করে?
এটা কমল কাকা নয়। তোদের কমল কাকাকে তো আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি কড়মড় কড়মড় করে। বড় ক্ষুধা আমার। পাঁচু আর রতন দুজনে খুব ভয় পেয়ে যায়। লাভ দাও, ঝুড়ি নিয়ে এক্ষুনি লাভ দাও। পাঁচু আর রতন ঝুড়ি নিয়ে ভ্যান থেকে লাফ দেয়, তারপরে দৌড়তে থাকে মাথায় ঝুড়ি নিয়ে। পালা পালা, এখান থেকে পালা। পালাতে পালাতে তারা চলে যায় বড় রাস্তার উপরে, কিন্তু তখনও সেই পৈশাচিক মহিলা তাদের পিছু ছাড়েনি। পৈশাচিক মহিলা ভয়ঙ্করভাবে হাসে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আমাকে মাছ দিয়ে যা। টাটকা তাজা ইলিশ, কি সুন্দর গন্ধ, খেতে ভারী মজা। দিয়ে যা আমাকে, দিয়ে যা বলছি, দিয়ে যা। কি জ্বালায় পড়লাম বলতো। দৌড়তে দৌড়তে তারা একটা গাছের কাছে এসে পৌঁছায়। তারা আর ওই মহিলা প্রেতাত্মজকে আর দেখতে পায় না। দুজনে গাছের পাশে দাঁড়িয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকে। হে, এবার কি হবে? হ্যাঁ, ওরা পিছু নেওয়া বন্ধ করেছে, এখানে একটু দাঁড়ায়। হঠাৎ করে গাছের ডালে বসে থাকা সেই মহিলা লম্বা হাত দিয়ে পাঁচুর কাঁধে হাত রাখে। কি রতনদা, কিছু বলবে? কই, কিছু না তো। তাহলে আমার গায়ে কে হাত দিল? হ্যাঁ, আমার গায়ে কে হাত দিল? এই কথা বলতেই পাঁচু রতন দেখে পাঁচুর কাঁধে এক কঙ্কালের হাতে হাত, আবার চুড়ি আছে। এমন সময় গাছে বসে থাকা ভূত ভয়ঙ্করভাবে ভেসে ওঠে। তোরা কি ভেবেছিলিস আমাকে ফেলে রেখে পালিয়ে আসবি? আর আর আমি তোদের ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেব। আমি আমার পাওনা ঠিকই বুঝে নেব। পাঁচু আর রতন ভয় পেয়ে যায়। তখনই মাঝে ঝুড়ি নিয়ে আবারও দৌড় দেয়। এইদিকে পৈশাচিক অট্টহাসি তারা শুনতে পায়। হঠাৎ করে সেই গাছটার উপরে একটা বজ্রপাত হয়। পাঁচু আর রতন ঘুরে তাকিয়ে দেখে সেই গাছটা দাউ দাউ করে জ্বলছে। এই মাছ যেমন করে হোক আরও তো নিয়ে যেতেই হবে। অনেক দিন পর অনেক টাকার মুখ দেখব। চল চল, তাড়াতাড়ি চল এখান থেকে। আরও কিছুক্ষণ জল বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তারা গিয়ে পৌঁছায় এক মাছের আড়তে। সেখানে অনেকেই বসে মাছ বিক্রি করছে। মাছের আড়তে আজকে কমজন বসেছে না? আরে তা তো হবেই, এমনিতে বৃষ্টি, সবাই জানে আজকে মাছ ধরতে হয়তো তেমন কেউ যাবে না, তাই কমজন ব্যবসায়ী বসেছে। চলো চলো, মাছগুলো আগে দিয়ে দিই। পাঁচু আর রতন এগিয়ে যায় এক মাছ ব্যবসায়ীর দিকে। অনেক ইলিশ মাছ আছে দাদা, তা কত করে দেবেন? আরে কত করে মাছ দেবেন? মাছ দাও দাও। কত করে দেবেন বলুন আগে। টাকা টাকা নিবি তোরা? আরে দেব, তার আগে দাঁড়া, সকলকে ডাকি। পাঁচু আর রতন অবাক হয়ে দেখে আশেপাশে দুজন মাছ ব্যবসায়ী ততক্ষণে চলে এসেছে। সে মাছ ব্যবসায়ীর কাছে তারা ঝুঁকে পড়ে ইলিশ মাছ দেখছে। আরে, ইলিশ মাছ আজকে বেশ দামে যাবে মনে হচ্ছে। আমার কিন্তু বেশ সুবিধা লাগছে না। সুবিধে লাগছে না মানে? পাঁচু, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? ব্যবসায়ী কি অদ্ভুতভাবে হাসলো। রতনের হঠাৎ করে চোখ যায় মাছ ব্যবসায়ীর পায়ের দিকে। সে চমকে ওঠে সঙ্গে সঙ্গে, কারণ মাছ ব্যবসায়ীর পাটা ছিল উল্টো। কি 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 কাণ্ড! এ তো পা পুরোপুরি উল্টো। তুমি কি বলছো দাদা? পা উল্টো মানে? সত্যিই তো সকলের পা উল্টো। তার মানে আমরা আবার প্রেতের কবলে পড়েছি দাদা।
রতন আর পাঁচু দৌড়ে পালাতে যাবে, কিন্তু তারা এক চুলো সেখান থেকে নড়তে পারে না। ততক্ষণে চোখের সামনে থাকা তিনজনের মাছ ব্যবসায়ী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কি সুন্দর ইলিশ মাছের গন্ধ! আয় আয়, তোরা সব খাবি আয়। নে নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি খা। রতন আর পাঁচুর সামনে সকলে গপ গপ করে কাঁচা ইলিশ মাছ খেতে থাকলো। কি বীভৎস ভয়ঙ্কর দৃশ্য! ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে, নিজের প্রাণের মায়াও ত্যাগ করে দিয়েছে। এমন সময় তারা শুনতে পায় কমলদার গলা। কি রে, তোরা একা খাবি? আমাকে দিবি না? আমি তো এদের এখানে নিয়ে এলাম। তবে কি জানিস, আমাদের সেই ঝুমকি মাছ ব্যবসায়ী, সে আজকে মারা গেছে। সে যে আগুন পেয়ে গেছে। আগুন পেয়ে গেছে? বলো কি? কিন্তু কি করে? হ্যাঁ, আরে যে গাছে বসেছিল, সেই গাছে বাজ পড়ে। ব্যাস, দে, আমাকেও দুটো মাছ দে। কি রে পাঁচু, রতন, জানবি না আমি কিভাবে মারা গেছি? তবে শোন, গত দুদিন ঝড় বৃষ্টিতে কেউ মাছ নিয়ে বেরোয়নি। আমি মাঝরাতে এসেছিলাম। এই তিনজনে বসে গল্প করছিলাম একটা দোকানে। এমন সময় ঝুমকিও সেখানে আসে, আর সঙ্গে সঙ্গে বাজ পড়ে সেখানে। ব্যাস, আমরা সকলেই মারা যাই। দে, মাছবে। আগে মাছ খাবো, আমি মাছ খাবো, মাছ। তারপর তারপর তোদের চিবিয়ে খাবো। এতক্ষণ ঠিক ছিল, শেষের কথাটায় পাঁচু আর রতন পুরো চমকে ওঠে। তাদের শরীর দিয়ে শীতল বাতাস বয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। চোখ বন্ধ করে মনে মনে ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে। রাম 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 রাম, এবার কি হবে গো রতনদা? আমাদেরকে বাঁচাবে একমাত্র ভগবানই পারে। আমাদের বাঁচাতে পেটের হাতে মরার থেকে ভালো ভালো একবার চেষ্টা করি। দুজনে চোখ বন্ধ করে তাদের ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকে। এমন সময় কড়া করে একটা জোরে আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে দুজনে ছিটকে পড়ে যায়। তারা জ্ঞান হারিয়ে ফেলে দুজনে। যখন জ্ঞান ফিরে আসে, তখন তারা লক্ষ্য করে চারিদিক অন্ধকার। বৃষ্টি তখনও ঝিমঝিম করে পড়ছে। তারা বাড়ি আসার চেষ্টা করে, কিন্তু দৌড়াতে যেতে তারা বুঝতে পারে দুজনেই বাতাসে উঠছে। এটা কি করে সম্ভব রতনদা? আমাদের পা মাটিতেই নেই, দেখো বাতাসে ভেসে আছে। রতনও সঙ্গে সঙ্গে পায়ের দিকে তাকিয়ে যা দেখে, তারা চমকে ওঠে। তাদের পা উল্টো, হাত লম্বা, নখ যুক্ত। তারা ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকায়। তাদের মুখে পোড়া দাগ, মাংস পড়ার গন্ধ উঠছে তীব্র। আমরা তার মানে? রতনের কথা শেষ হওয়ার আগে পাঁচু বাজারে সেই জায়গাটায় দেখে রতন আর পাঁচুর মৃতদেহ। তারা হাত পড়া অবস্থায় পড়ে আছে সেই জায়গায়।